আসসালামু আলাইকুম। দেখেন এই এত বড় বড় গাছ এখন পর্যন্ত কিন্তু আমি খুঁটি পড়ায় শেষ করতে পারি নাই, কারণ এইখানে আমার অনেক খুঁটি লাগতেছে, প্রায় 5,500-এর মতো। তো অ্যারেঞ্জমেন্টস করা অথবা এগুলাকে খুঁটিতে রূপান্তরিত করা কিন্তু অনেক বড়সড় ব্যাপার। তো সব মিলায়া দেখেন ঝড়ে কিন্তু অনেকগুলো গাছই হেলে পড়ছে। আসলে চাই না কারো গাছ এরকম হোক, কারো কাম্যও না এত বড় বড় গাছ এরকম হেলে যাক, কারণ হেলে গেলে কিন্তু সেই গাছটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। খুব একটা ভালো না হওয়ারই কথা। আর মালচিং পেপার আমার জমি থেকেও বেশ কয়টা মালচিং পেপার ছিঁড়ে মানে উড়ে গেছে। তো সব মিলিয়ে আমার ঝড়ের কারণে ভালোই ক্ষতি হচ্ছে। তো দেখেন এখনও কিন্তু প্রচণ্ড আকাশে মেঘ, কখন যে ঝড় নামবে এর কোনো ঠিক নাই। তো ইনশাল্লাহ এবারের যে ভুল ত্রুটিগুলো এগুলো কিন্তু মেকআপ করে কিন্তু বা কাটিয়ে উঠে কিন্তু আগামী বছর বা আগামী সময় যখন মরিচ চাষ করব ইনশাল্লাহ এই ধরনের ভুল কাজ আর কখনোই করব না। তো সবারই উচিত গাছ এই যে এরকম ছোট অবস্থায় কিন্তু খুঁটি পুড়ে দেওয়া এবং খুঁটি দিয়ে তাদেরকে কিন্তু বেঁধে রাখা, এবং মালচিং পেপার একটু পরপরেই কিন্তু মাটিতে ঢেকে দেওয়া। যে যতই বলুক, যদি আপনি বেড বড় করেন এরকম লম্বা করেন তাহলে কিন্তু একটু পরপর ঢেকে দেওয়া উচিত, এবং যে গর্তগুলা এগুলা কিন্তু মাটি দিয়ে পূরণ করা উচিত, তাহলে কিন্তু চারা মরবে। এবং চারা লাগাতে হবে বড় চারা, এরকম ছোট চারা লাগানো যাবে না। যে নার্সারিগুলো চারা বিক্রি করতেছে ওই ধরনের নার্সারি থেকে চারাই নেওয়া যাবে না। চারা সবাই নিজে করবেন ভাই, এত টাকা খরচ করে চাষবাস করবেন, চারা নিজে করবেন, সবচেয়ে বেটার হয়। চারা কেমনে তৈরি করতে হয় আমার কাছে বলবেন, আমি বলে দিব। সিডলিংটা দরকার, সিডলিংটা কোথা থেকে কিনবেন সেটাও বলে দিব। বীজ কিনা নিজে চারা করবেন, ইনশাল্লাহ আপনার প্রজেক্ট ভালো হবে, সুস্থ চারা পাবেন, সব কিছু ভালো হবে। তো এই যে ভুল ত্রুটি এগুলো কিন্তু আমার এবার হয়েছে, যেহেতু আমি মরিচ চাষে প্রথম। নেক্সট বার ইনশাল্লাহ এই ধরনের ভুল আর কখনো হবে না, যেগুলোর জন্য কিন্তু এখন আমি পস্তাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার মরিচের প্রজেক্টের জন্য সবাই দোয়া রাখবেন। আর আপনাদের জন্য শশার প্রজেক্টের আপডেট সামনে চলে আসছে, এবং কার কী সমস্যা হচ্ছে, কী ধরনের প্রবলেম পড়ছেন, কী ধরনের সমস্যায় আপনারা জর্জরিত আমাকে বলতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো, এবং সেটা যদি ভালো মনে হয় আপনার কাছে অবশ্যই সেটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।